আমরা অনেকেই ভাবি যে রূপ দিয়ে পৃথিবী জয় করা যায়, কিন্তু কিছু জয় আসলে পরাজয়ের চেয়েও ভয়ঙ্কর। রিয়ার কাছে জীবনটা ছিল একটা দামি আইফোনের স্ক্রিনের মতো, চকচকে আর মায়ায় ভরা। কিন্তু কলকাতার সেই মায়াবী মেয়েটি যখন বাঁকুড়ার এক অজপাড়া গায়ে পা রাখল, সে জানতো না যে সেখানে তার রূপ নয়, বরং তার চরিত্র এক কঠিন পরীক্ষার মুখে পড়বে। জেদ আর অহংকারের খেলায় সে একজনকে হারিয়ে দিতে চেয়েছিল, কিন্তু শেষমেশ নিজেই কি হেরে গেল? গ্রামের কাঁচা রাস্তা। বান্ধবী তন্নির বিয়েতে এসেছে রিয়া। তার পরনে লেহেঙ্গা, চড়া মেকআপ। সে যখন গাড়ি থেকে নামলো, গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা মনে করলো যে কোনো সিনেমার হিরোইন এসেছে। রিয়া তার দামি পারফিউম মেখে গ্রামের কাদা আর ধুলা নিয়ে বিরক্ত। তন্নি তাকে আগলে নিয়ে যাচ্ছে। বাড়ির সামনের প্যান্ডেলে তদারকি করছে তখন আকাশ। সাধারণ পাজামা পাঞ্জাবি, কপালে ঘাম। আকাশ গ্রামের সবচেয়ে মেধাবী ছেলে, যে স্বপ্ন দেখে নিজের দক্ষতায় কিছু করার। তাই যখন রিয়াকে দেখে হাঁ করে সবাই তাকিয়ে আছে, কিন্তু আকাশ একবারও চোখ তুলে তাকালো না। সে ব্যস্ত তার নিজের কাজের হিসেব মেলাতে। রিয়া ইচ্ছে করে আকাশের সামনে দিয়ে কয়েকবার যাতায়াত করলো। আকাশ একবারও কিন্তু ঘাড় ঘুরিয়ে দেখলো না, শুধু সামনে আসতে একটা কথা বলল, একটু সরে দাঁড়ান তো, ওদিকে প্যান্ডেলের বাঁশ রাখা আছে, আপনার লেগে যেতে পারে। পরে বন্ধুদের আড্ডায় রিয়া চরম অপমানিত বোধ করে, কারণ তার এক বন্ধু টিপ্পানি কাটল, কিরে রিয়া, তোর ম্যাজিক কি এই গ্রামের ছেলের ওপর কাজ করছে না? রিয়া সঙ্গে সঙ্গে তার দামি ঘড়িটা টেবিলে ঠুকে বলল, এই 7 দিন আমি এখানে আছি, এই 7 দিনের মধ্যে ওই আকাশ আমার পেছনে কুকুরের মতো ঘুরবে, জাস্ট ওয়াচ মি। রিয়া পরের দিন থেকেই ভোল পাল্টে ফেলল। সে আকাশের কাছে গিয়ে গ্রামের জীবন নিয়ে কৌতূহল দেখাতে শুরু করলো। আকাশ যখন পুকুর পাড়ে বসে ল্যাপটপে কাজ করছিল, রিয়া সেখানে গিয়ে বলল যে, আকাশ, শহর তো অনেক দেখলাম, কিন্তু এই শান্ত নীল আকাশ কোনোদিনও দেখিনি, তুমি কি আমাকে গ্রামটা ঘুরিয়ে দেখাবে? আকাশ প্রথমে শক্ত থাকলেও রিয়ার অভিনয় বুঝতে পারল না। সে রিয়াকে নিয়ে গ্রামের পাঠশালা, দিঘি আর পুরনো মন্দির ঘুরিয়ে দেখালো। আকাশ তার স্বপ্নের কথা বলল। সে একসময় আইটি সেক্টরে বড় কিছু করতে চায়, যাতে গ্রামের ছেলেদের আর কাজের জন্য বাইরে যেতে হয় না। রিয়া মনে মনে হাসছিল, কিন্তু মুখে দেখাচ্ছিল পরম শ্রদ্ধা। বিয়ের অনুষ্ঠান শেষ, রিয়ার ফেরার সময় এসে গেছে। আকাশ তখন জমানো তার অল্প কিছু টাকা নিয়ে রিয়ার জন্য একটা মাটির ছোট্ট ঘর আর তাতে রিয়ার নাম খোদাই করা একটা উপহার নিয়ে এলো। খুব আবেগ নিয়ে সে বলল, রিয়া, আমি হয়তো তোমার যোগ্য নই, কিন্তু তোমাকে আমি কোনোদিন ভুলতে দিতে পারবো না। রিয়া উপহারটা অবহেলা করে সজোরে হেসে উঠল। বন্ধুদের দিকে তাকিয়ে বলল, দেখ তোরা, হারানোর বাজি আমি জিতে গেছি। আকাশের দিকে ফিরে সে বরফ শীতল গলায় বলল, আকাশ, তুমি সত্যিই ভাবলে আমি তোমার মতো একটা গ্রামের ছেলের প্রেমে পড়ব? এটা জাস্ট একটা বেট ছিল, আর এই খেলনাটা, ওটা তোমার কাছেই রাখো, ডাস্টবিনে ফেলার সময় আমার নেই। গাড়িটা স্টার্ট দিল। আকাশ ধুলো মাখা রাস্তায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, কিন্তু তার চোখ দিয়ে এক ফোঁটা জলও পড়ল না, শুধু চোয়াল শক্ত করে দাঁড়িয়ে রইল। রিয়ার বাবার ব্যবসা এখন বড় লোকসান হয়েছে। রিয়া এখন চাকরির জন্য মরিয়া। তার রূপ এখন আর তাকে ভাত দিচ্ছে না। সে বড় বড় কোম্পানির দরজায় ঘুরছে, অথচ কোথাও কোনো চাকরির খোঁজ নেই। অবশেষে টেক ম্যাগনেট নামে একটি বিশাল মাল্টিন্যাশনাল কোম্পানিতে তার ইন্টারভিউ ডাক পড়ল। রিয়া এখন খুব টেনশনে। তার পরনে ফর্মাল ড্রেস। সে জানে এই চাকরিটা না পেলে তার পরিবারকে রাস্তায় বসতে হবে। তার ডাক এলো ক্যাবিনে ঢোকার জন্য।
বিশাল কাঁচের কেবিন, ওপাশে রিভলভিং চেয়ারে একজন বসে আছে। রিয়া ফাইলটা বাড়িয়ে দিল, চেয়ারটা ঘুরল। রিয়া দেখল সামনে বসা মানুষটি আর কেউ না, আকাশ। কিন্তু সেই ময়লা পাঞ্জাবি পরা আকাশ সে নয়, বরং সুতীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন দামি স্যুটে ঢাকা এক সফল কর্পোরেট লিডার। বসো রিয়া, তোমার স্কিল ভালো, কিন্তু আমার মনে হচ্ছে আপনি প্রেজেন্টেশনের চেয়ে অভিনয়ে বেশি পারদর্শী। 2 বছর আগে বাঁকুড়ার সেই গ্রামের ছেলেটার সাথে আপনি যে নাটকটা করেছিলেন, তার স্ক্রিপ্টটা কি আপনি সিভিতে লিখেছেন? এই কথা শুনে রিয়া মাথা নিচু করে রইল, তার চোখে জল। আকাশ বলছে, আশ্চর্য হচ্ছেন? আপনি তো শুধু মানুষকে ব্যবহার করতে শিখেছেন, আর আমি সেই অপমানের জেদ নিয়ে নিজের স্বপ্নকে সত্যি করেছি। আপনি আজ এই চাকরির জন্য এসেছেন, আর এই কোম্পানিটা আমি আমার সেই গ্রামের স্বপ্ন থেকেই তৈরি করেছি। আকাশ রিয়ার অফার লেটারে সই করে দিল। রিয়া অবাক হয়ে তাকালো। আকাশ বলল, আমি আপনাকে চাকরিটা দিচ্ছি আপনার যোগ্যতায়, আমার দয়ায় নয়। তবে মনে রাখবেন রিয়া, অহংকার নিয়ে আকাশ ছোঁয়া যায়, কিন্তু সেখানে শান্তিতে থাকা যায় না। অল দ্য বেস্ট ফর ইউর নিউ জব। রিয়া যখন কেবিন থেকে বেরোচ্ছে, তার মনে হচ্ছে আজ সে সত্যিই হেরে গেছে। আর আকাশ জানলার বাইরে কলকাতার গগনচুম্বী দালানগুলোর দিকে তাকিয়ে ভাবছে, সেদিন যদি রিয়া অমন নিষ্ঠুর না হতো, আজ হয়তো সে এতটা সফল হতে পারত না।